ওর কথা এমন বাবা বিষাক্ত, তীরের মতন যেন গুটিয়ে সেবেন। বলে না বলে না, কথার তীর, চারিদিকে আগুন, শান্তির বার্তা বাহক, শান্তির বার্তা নিয়ে আইয়ামে জাহেলিয়াতের যুগে দয়ার নবী মায়ার নবী এসেছিলেন। যে সময়ে মানুষের মনুষ্যত্ববোধ ছিল না, মানবিকতা ছিল না, নারীর মর্যাদা ছিল না, সম্মান ছিল না, ধন মাল মান শক্তি বল প্রয়োগে যে যত ক্ষমতা প্রয়োগ করবে, যত লোক দেখাতে পারবে, যত আজ নিজের বল দেখাতে পারবে, সে তত আজ এগিয়ে যাবে। এই যে বল, পেশি বল, বাহুবল এবং সর্ববল শক্তি দেখিয়ে সেই রকম মানে লোভ লালসার মধ্যে এরা বিবেক হারিয়ে গিয়ে শুধু মানুষের রক্তে হাত রাঙা করেছে, রক্তে হাতটা রঙিন করেছে, হাত লাল, মানুষের রক্তে হাত লাল। সেটা হলো আইয়ামে জাহেলিয়াতের যুগ। এমনই একটা পাষণ্ড হৃদয়ের মানুষ যারা নিজের জন্ম দেওয়া কন্যা সন্তানগুলোকে জ্যান্ত জ্যান্ত মাটিতে পুঁতে ফেলে দিত। সেই আইয়ামে জাহেলিয়াত যুগের একটা আভা যেন বর্তমান সময়ে চলছে। আপনার রাস্তা দিয়ে দেখবেন, এই রাস্তা ধারে আপনার চা খান, হঠাৎ দেখা যায় ঢং 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 করে যাচ্ছে। কি এটা? ফায়ার ব্রিগেড গাড়ি, আগুন নেভানো গাড়ি। হাড়োয়ায় আগুন লেগেছে কিংবা ধনপতা বাজারে আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড গাড়ি যাচ্ছে ঢং ঢং করে, রাস্তা ক্লিয়ার, গিয়ে আগুন নেভাবে। কিন্তু দেখা যাচ্ছে কি, আগুনের গাড়িতে ওই আগুন নেভানো পানি যখন দিচ্ছে, যে আগুনটা ছিল কিন্তু পানি দেওয়ার পরে দেখা যাচ্ছে আগুনটা বেড়ে যাচ্ছে। এই কথা শুনছেন তো নাকি? আগুন বেড়ে যাচ্ছে, আশেপাশে আরো আগুন ছড়িয়ে যাচ্ছে। কি ব্যাপার? যেটা যে পানি দিয়ে আগুন নেবে অথচ বাড়ছে কেন? কারণটা কি? হেতুটা কি? দেখা যাচ্ছে কি, ওই যে ট্যাঙ্কিটা আছে, ওই ট্যাঙ্কির ভেতরে আজ পানি নেই, ওর ভেতরে রয়েছে পেট্রোল, ওর ভেতরে রয়েছে কেরোসিন, ওর ভেতরে রয়েছে ডিজেল, ওর ভেতরে রয়েছে আগুন বৃদ্ধি করার এক একটা কেমিক্যাল। সেই জন্য ওই আগুন নেওয়ানোর থেকে আরো আগুন ওই পেট্রোল দিয়ে বাড়িয়ে দিচ্ছে। কথাটা বুঝতে পারছেন বাবা? নবীর মেম্বার, নবীর স্টেজ, যেখানে আমার পীর মুর্শিদগণেরা শান্তির বার্তা দিয়েছেন, আজকে এই স্টেজ থেকে মানুষের কাছে আমরা মুরিদ ভক্ত, মুরিদ শ্রোতা হ্যান ত্যান ভেঙে কেটে সব টুকরো টুকরো করি। কি কোন দলে যাবে, কি কোন এতে যাবে? আল্লাহু আকবার! মহা সমস্যা, বিশাল সমস্যা। আমরা আমাদের পীর মুর্শিদ, আমার এই মাহমুদুর রহমান বলছিলেন না, দাদা হুজুর কেবলার খলিফা আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন, দাদা হুজুর কেবলা তাকে মানব তৈরি করার কারখানার কারিগর হিসাবে নিযুক্ত করেছিলেন। যে আপনার দায়িত্ব মানুষ তৈরি করা। তার কাছেতে বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর, বাবা ওলিদের সব কারখানা তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? তার সাহেবজাদা আমার পীর মুর্শিদ মাহমুদ বাক্তি রহমাতুল্লাহ আলাইহি, পর্দাদাকে দেখিনি কিন্তু তার ছেলেকে দেখেছি। আল্লাহ রসুলকে আমরা দেখিনি, সাহাবাদেরকে দেখিনি, তাবিঈনদেরকে দেখিনি, তাবা তাবিঈনদেরকে দেখিনি, কিন্তু আমাদের পীর মুর্শিদ, আমাদের আল্লাহর ওলিগণদেরকে দেখেছি, যাদেরকে অনুকরণ করে, নমুনা করে আল্লাহ পাক যেমন তিনি বলেছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়াতুন হাসানাকে ফলো করো। আবার আল্লাহ পাক আরেক জায়গায় বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া কুনু মা'আস সাদিকিন,
আল্লাহ তাআলার ওই সৎ সঙ্গ লাভ করার জন্য বলেছেন। তাই আমরা আমাদের পীর মাশায়েখদের সঙ্গ লাভ করেছি। আমরা আমাদের চোখে দেখা তাদের নম্রতা, ভদ্রতা, তাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, যেটা আজকে উলিল আমল ধরলে, পীর ধরলে রাসূল পাওয়া যায়, আর রাসূল পেলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। আমার প্রিয় সামিন, আজকে আমি আপনাদেরকে বলতে চাইছি, আমরা পীর ভক্ত মানুষ, আমরা কোন দ্বন্দ্বের ভিতরে আমরা গন্ধ খুঁজতে যাব না। আমরা আমাদের পীর মাশায়েখগণ এই জিকির ফিকিরের কথা বলেছে, বাবা কলবটাকে সংশোধন করো, এটা করো, হ্যাঁ বুঝতে পারছেন, এইভাবে করো। আর শয়তান বড় আলেম, বিশাল ইলম নিয়ে একটা কথার জন্য আল্লাহর একটা হুকুমকে পালনে না আনার কারণে সে আজকে কোন জায়গায় পৌঁছে গেল। তাই আমরা অহংকার মুক্ত কি ঈমান, অহংকার মুক্ত ঈমান আর রিয়া মুক্ত আমল। অহংকার মুক্ত ঈমান, রিয়া মুক্ত আমল। আমার নামাজ আল্লাহ দেখুক, লোক দেখানোর দরকার নেই। আমার দান আল্লাহ দেখুক, 5 টাকা হোক আল্লাহ দেখুক, লোকের দেখার দরকার নেই। কিন্তু আজকে বড় আফসোস, কি পরিস্থিতি, আল্লাহু আকবার, বড় হাসি পায়। বুঝলেন, জলসাটা আল্লাহ বহুদিন করাচ্ছে, করছি, কিন্তু আমার জিন্দেগি জীবনে কারোর কোনোদিন কোনোরকম গিবত গিল্লা, একে ঠেসিয়ে ওকে ঠেসিয়ে হ্যান করে ত্যান করে কোনোদিন কথা বলে। সেই ছোট্টবেলা থেকে কখনো মাইক পেয়েছি, কখনো মাইক পাইনি, কখনো চাঁদোয়া পাওয়া গেছে, কখনো চাঁদোয়া পাওয়া যায়নি। আপনার কি নারকেল পাতা, তলায় চ্যাটা, চ্যাটাও নেই, নারকেল পাতা বিছিলি, মাইক নেই, মুখে মুখে যে সব জায়গায় আল্লাহ চাচা করে নিয়ে যাচ্ছে, সেই সব জায়গায় হেঁটে হেঁটে, কখনো মানে ভ্যান তাও পাওয়া যায় না। ধানপোতা বাজার থেকে সেই খাড়ুবালা ভাইদা হেঁটে হেঁটে জলসা করতে গিয়েছি, মানে বর্ষাকাল, বুঝলেন কত কষ্ট। আরো সব বহুত কথা আছে। আল্লাহ পাক আমরা যে মেহনত, যে খেদমত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট মেহনত আমাদের জন্য করেছেন, জন্মলগ্ন থেকে অন্তিম লগ্ন পর্যন্ত আপনার আমাদের জন্য আমার রাসূল অশ্রুধারা প্রবাহিত করেছেন। রাসূলের চোখ ভরা পানি, এমনকি হায়াত নবী, জিন্দা নবী, কবরে তিনি আমাদের জন্য কাঁদছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, জোরে বলা যাবে? হ্যাঁ, ময়দানে মাহশারে সেখানে ভুলে যাবে যিনি আমাদের জন্য কাঁদছেন, আর আমরা তার কান্নার মূল্য না দিয়ে আমরা শুধু হই হই করে বলি। খবরদার, সাবধান, আমাদের হই হই করার দরকার নেই। তো কে বড় কে ছোট সে আল্লাহ জানে, তাই না? আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, ইজ্জতকে ছিনিয়ে নেওয়া যায় না, বলপূর্বক কেড়ে নেওয়া যায় না। এটা যে ভালোবাসা কাউকে দেখানো যায় না, কি দেখানো যায়? সেই জন্য আমরা ভালোবাসবো কাকে? পীর মুর্শিদ, ফানা ফি শেখ, ফানা ফি রাসূল, ফানা ফিল্লাহ। আর আল্লাহর উপরে ফানা হয়ে গেলে আল্লাহর বন্ধুর খাতাতে আল্লাহর নামটা লিখিয়ে নেয়, যদি বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা, বাবাজিরা, তাই আমি আপনাদেরকে বলছিলাম, রাজাউল মুরাদ যাবে, আমরা সুকর্মের বীজ রোপণ করে দিই। শাবান মাস আসবে, ওই মাসটাতে ওতে আর পানি সেচন করা, পানি দেওয়া, আর পানি দিলে বাবা খেতে যখন ফলন ভালো হয়ে যায়, খেতে যখন ফসল ফলে যায়, রমজানুল মুবারকে আপনি গোলাটা ভর্তি করতে পারবে, যদি বলা যাবে। রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব, 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব হয়। গোলা ভর্তি হবে না, হবে না? তাহলে এখন এই গোলা ভর্তি করার জন্য আপনার এখন থেকে চেষ্টা করতে হবে তো, নাকি? তা সেই চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। দরুদ ওয়া